এই যে আমরা একটা ভিডিও নেওয়ার জন্য গ্রামের ভিতর চলে আসছি। এই যে কাকু দেখেন ধান লাগানোর জন্য ড্রেন খুঁজে নিচ্ছে, তার নিজ জমিতে পানি দিচ্ছে। এই দেখেন এখানে কিন্তু পানি, আমি কিন্তু পানির চারিদিকে পানির পাশে কিন্তু রয়েছে। দেখেন কত পরিশ্রম করে একটা কৃষক। সকালবেলা উঠে কিন্তু এই শীতের ভিতরে দেখেন ড্রেন খুঁজছে কত কষ্ট করে। আর অনেকেই আছে আজকে দেখা যাচ্ছে যে শীতের ভিতরে দেখা যাচ্ছে ল্যাপ খাতার ভিতরে কম্বলের ভিতরে শুয়ে আছে, কিন্তু একটা কৃষক দেখেন কত কষ্ট করে, কত পরিশ্রম করে। কিন্তু তাদের এই পরিশ্রমের ধানের ভাতই কিন্তু আমরা খাই। তারা কিন্তু অনেক পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই ধানটা চাষ করে। কিন্তু তারা আছে বলে চাষ করে বিধায় আমরা কিন্তু ধানের চালের ভাতটা খাতে পারি। ধানই যদি না হবে তাহলে আমরা ভাতটা কোথায় থেকে পাবো? কিন্তু তারা কিন্তু দেখেন কত পরিশ্রম করছে, সকালবেলা শীতের ভিতর চলে আসছে। খুব খাটনির কাজ, না করলে তার হচ্ছে না। সেইটাই, গরু বাঁচাবেন কি করে? এদিকে ধান না হলে, চাল না হলে আমরা বাঁচবো কি? কি খাবো? আপনারা আবাদ করছেন বলে তো চালটা আমরা কিনতে পারছি। আবাদই যদি না হয় তো চাল পাবো কেনবো কোন কিভাবে? যাই হোক, যে যে ভাইরা বড় হয়তো চাকরি করেন, কেউ ছোটো চাকরি করেন, কৃষকদের আপনারা অবশ্যই মূল্যায়ন করবেন। কি জন্য তাদের পরিশ্রমেই তাদের এই ধানের চাল খেয়ে কিন্তু আমরা বেঁচে আছি। তাদেরকে সম্মান করবেন। কৃষক কিন্তু সমাজের অনেক বড় একটা অংশ। আমরা অনেকে আছি হয়তো মনে করে যে কৃষক আগে একটা অফিসে এসে, অনেকে আছে একটা অফিসে গেলে মূল্যায়ন করে না, একটা লুঙ্গি পরে গেলে মূল্যায়ন করে না, কিন্তু এইটা ভুল। কি জন্য একটা কৃষক কিন্তু দেশের অনেক বড় একটা সম্পদ।